নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলে খুবই ভালো আছো। পম্পা সিম্পল কুকে আমার সকল বন্ধুদেরকে স্বাগত জানাই। বন্ধুরা, প্রতিদিনের মতো আজকেও চলে এলাম ভীষণই হেলদি টেস্টি সকালের জলখাবার কিংবা স্কুল অফিসের টিফিনের একটি খুব সহজ রেসিপি শেয়ার করতে। বন্ধুরা, বানাতে ভীষণ সহজ, হাতের কাছে থাকা মাত্র কয়েকটা উপকরণ দিয়ে ঝটপট তৈরি হয়ে যাবে। আর একবার বন্ধুরা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে, বাড়ির বড় ছোট ভীষণ পছন্দ করবে এবং সঙ্গে নিজেরাও রোজ রোজ বানাতে চাইবে। তাহলে চলো বন্ধুরা, কীভাবে এই হেলদি টেস্টি টিফিন রেসিপিটি বানালাম সেটাই তোমাদের সঙ্গে ঝটপট শেয়ার করে ফেলি। একটা লাইক দিয়ে ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আজকের রেসিপির জন্য সবার প্রথমে আমি এখানে নিয়েছি একটা মিডিয়াম সাইজের বাটির মাপ ধরে হাফ বাটি চিড়ে। আর চিড়ে আমি এখানে মিডিয়াম চিড়েটা ব্যবহার করেছি, তোমরা এখানে পাতলা চিড়েটাও ব্যবহার করতে পারো, সেক্ষেত্রে কিন্তু সময়টা আরও অনেক কমই লাগবে। তো চিড়ে কিন্তু বন্ধুরা প্রথমে ভালো করে 2 থেকে 3 বার জল পাল্টে পাল্টে ধুয়ে নেব। আর চিড়ে ব্যবহার করার আগে বন্ধুরা অবশ্যই একটু চেলে নিবে, চিড়ের মধ্যে অনেক সময় ধুলো বালি থাকে, সেটা কিন্তু পরিষ্কার করে বেরিয়ে যাবে। তারপরে কিন্তু আরও জল পাল্টে পাল্টে ধুয়ে নিতে হবে। তো দেখো, এই যে ঘোলাটে জল, এই জলটা ফেলে দেবো, আরও কিন্তু এখানে 2 বার মতো আমি ধুয়ে নেব। জল পাল্টে পাল্টে ধুয়ে বন্ধুরা ফিরে এলাম। আর এখানে আমি বন্ধুরা চিড়েটা ঈষৎ উষ্ণ গরম জলে 2 থেকে 3 মিনিট মতো একটু ভিজিয়ে রাখবো, তাহলে যেটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। খুব বেশি জল দিলাম না। তো দেখো, ঠিক এইভাবে আমি অল্প পরিমাণ জল দিয়েছি, দিয়ে এটাকে ঢাকা দিয়ে এক সাইডে সরিয়ে রাখছি। এখন একটা মিক্সিং বোল নিয়েছি, এবার ওই বোলের মধ্যে যতটা পরিমাণ চিড়ে নিয়েছিলাম ঠিক ততটাই পরিমাণ নিয়ে নিলাম ফ্রেশ টক দই। দইটা এখানে কিন্তু খুব বেশি টক না, তবে দই বন্ধুরা বেশি যদি একটু টক থাকে সেক্ষেত্রে দইয়ের পরিমাণটা একটু কমিয়ে দেবে। দইয়ের সঙ্গে জল মিক্সড করে সমান পরিমাণ করে দেবে, মানে হাফ বাটি করে নিতে হবে। আমি যতটা পরিমাণ চিড়ে নিয়েছি, এবার আমি এখানে কি করব, একটা হ্যান্ড উইক্স দিয়ে খুব ভালো করে বন্ধুরা দইটাকে একটু ফেটিয়ে নেব। দই খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ঠিক ততটা পরিমাণ, মানে হাফ বাটি পরিমাণ সুজি। এখানে সরু দানা মোটা দানা যে কোনো সুজি তোমরা ব্যবহার করতে পারো। তে খুব ভালো করে সুজি কিন্তু মিশিয়ে নিতে হবে দইয়ের সঙ্গে। আমার চ্যানেলে নতুন বন্ধু পুরনো বন্ধু সবাইকে স্বাগত। তোমাদের জন্য অনেকটা ভালোবাসা বন্ধুরা, তোমরাও আমাকে ভালোবাসা দিয়ে পাশে থেকো। আর রেসিপিটা সম্পূর্ণ দেখার পর ভালো লাগলে অবশ্যই একটা তোমাদের মূল্যবান মতামত জানাবে, আর অবশ্যই একটা লাইক করে দেবে বন্ধুরা। তোমাদের দেওয়া একটা লাইক আর সুন্দর একটা কমেন্ট আমার নতুন ভিডিও বানানোর উৎসাহটা অনেকটাই বাড়িয়ে দেয়। আর প্রতিদিনের মতো আজকেও তোমাদের সঙ্গে ভীষণ হেলদি টেস্টি একটা জলখাবার রেসিপি শেয়ার করছি, কিংবা স্কুল অফিসের টিফিনেও তোমরা এই রেসিপিটি তৈরি করে নিতে পারো। খুবই সহজ, হাতের কাছে থাকা মাত্র কয়েকটা উপকরণ দিয়ে তৈরি হয়ে যায়। আর দেখবে এই গরমে তেল মশলাদার খাবার কেউই পছন্দ করে না। আজকে কিন্তু আমি খুবই কম তেল মশলার একটা হেলদি টিফিন রেসিপি শেয়ার করছি। তো খুব ভালো করে কিন্তু দইয়ের সঙ্গে মেশানো হয়ে গেছে। এবার ঢাকা দিয়ে এটাকেও আমি এক সাইডে সরিয়ে রাখবো, তাতে সুজি যে দইয়ের সঙ্গে মেশানো আছে এটা কিন্তু অনেকটাই মানে জল টেনে নিয়ে, দইয়ের যে জলটা সেটা টেনে নিয়ে দই সুজিটাও অনেকটা নরম হয়ে যাবে আর অনেকটাই টাইট হয়ে যাবে। এবার চিড়েটা যে ভিজিয়ে রেখেছিলাম ঢাকনা সরিয়ে নিয়ে তোমাদের দেখাচ্ছি। চিড়ে কিন্তু খুব ভালোভাবে ভিজে নরম হয়ে গেছে, যেহেতু ঈষৎ উষ্ণ গরম জলে ভেজানো ছিল। তো দেখো, এর মধ্যে যে এক্সট্রা জলটা আছে সেটা কিন্তু আমি একটা ছাঁকনিতে ভালো করে ছেঁকে নেব, এর মধ্যে কোনো রকম যেন জলটা না থাকে। তো খুব ভালো করে আমি কিন্তু একটা স্ট্রেনারের মধ্যে দিয়ে জলটা ঝরিয়ে নিয়েছি, এর মধ্যে কোনো রকম কিন্তু এক্সট্রা জল নেই। একটু চেপে চেপেই কিন্তু এক্সট্রা জলটা বের করে দিয়েছি। তারপর আবারও মিক্সিং বোলের মধ্যে ঢেলে নিলাম। তারপরে বন্ধুরা এখানে আমি কিন্তু হাত দিয়ে ভালো করে চিড়েটাকে একটু চটকে নেব। তো দেখো বন্ধুরা, ঠিক এইভাবে চটকে চটকে আমি কিন্তু ভালো করে একটা ডোর মতো করে আমি রেডি করে নিচ্ছি। বাড়িতে বানিয়ে খেয়ে দেখো বন্ধুরা, তারপর কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে রেসিপিটি তোমাদের কেমন লাগলো। আর বয়স্ক থেকে বাচ্চারা সবাই কিন্তু ভীষণ পছন্দ করবে, কারণ এখন তো গরম পড়ে গেছে। এই গরমে কিন্তু তেল মশলাদার খাবার খেতে একদমই ভালো লাগে না, বা শরীরের জন্য একদমই ভালো নয়। আর বন্ধুরা রুটি পরোটাও কিন্তু রোজ রোজ খেতে ভালো লাগে না। তো দেখো, ভালো করে ঠেসে ঠেসে আমি ঠিক এইভাবে ডোর মতো করে রেডি করে নিয়েছি। আর বন্ধুরা চিড়েটা মেখে নেওয়ার কিংবা চটকে নেওয়ার কাজটা এইভাবে হাতেই করবে, তাহলে দেখবে খুব সুন্দর এবং পারফেক্টভাবে চিড়েটা ম্যাশ করা হবে। কারণ চিড়ে যে দানা দানা অংশটা থাকে সেটা হাত দিয়ে কিন্তু খুব ভালো করে ম্যাশ হয়। তো এখন আমি হাতটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর দেখো, সুজিটা যে দইয়ের সঙ্গে আমি মিশিয়ে রেখেছিলাম এটাও কিন্তু এর মধ্যে দিয়ে দিচ্ছি। তো আমি এখানে কিন্তু 2.5 থেকে 3 মিনিট মতো হবে সুজিটা ভিজিয়ে রেখেছিলাম, খুব বেশিক্ষণ আমি কিন্তু সময় দিইনি। এবার
আমি পুরোটাই এর মধ্যে দিয়ে দিলাম। এখন এর মধ্যে কয়েকটা মশলা দিয়ে দেব। প্রথমেই দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, সামান্য একটু দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স, আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ কুচনো কারি পাতা। তো কারি পাতা জায়গায় তোমরা ধনে পাতাটাও ব্যবহার করতে পারো। তো আমার হাতের কাছে ধনে পাতাটা নেই, কারি পাতাটাই কুচি করে ব্যবহার করলাম। দিয়ে আবারও হাত দিয়ে ভালো করে আমি মিশিয়ে নেব। তো এখন তোমরা কিন্তু যে কোনো চামচের সাহায্যে বা স্প্যাচুলা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে পারো। আমি কিন্তু হাত দিয়েই ভালো করে এই কাজটা করে নিচ্ছি। তো আমার মনে হয় হাত দিয়েই কিন্তু সব থেকে ভালো করে এটা মেখে নেওয়া যায়। আর এই মেখে নেওয়ার সময় তোমরা বুঝতে পারবে এটা কিন্তু ঠিক ডোর মতো করেও তৈরি হবে না। ডোর থেকে যেভাবে আমরা রুটি পরোটার জন্য ডো করি বানাই, তার থেকে কিন্তু একটু নরম টাইপেরই এটা তৈরি হয়, ঠিক এইভাবে। তো বন্ধুরা দেখো, খুব ভালো করেই আমি মেখে নিয়েছি। এখন হাতটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব, তারপর একে একে এগুলোকে বানিয়ে নেব। হাত ভালো করে ধুয়ে পরিষ্কার করে বন্ধুরা সামান্য একটু তেল হাতের মধ্যে লাগিয়ে নিয়েছি। অবশ্যই তেলটা লাগিয়ে নিবে, তাহলে দেখবে বানাতে খুব সুবিধা হবে। তো ছোটো ছোটো এইভাবে লেচির মতো করে আমি বানিয়ে নিচ্ছি। ঠিক এইভাবে একটু গোল শেপ দিয়ে দিলাম আর হালকাভাবে একটু চ্যাপটা করে দিলাম। এইভাবেই সবগুলো কিন্তু লেচির মতো করে প্রথমে কেটে নেব। একটু নরম টাইপের আছে, প্রথমে কিন্তু একটু অসুবিধা হবে। তো সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই, একটু হাতে তেল লাগিয়ে নেবে, দেখবে সহজেই বানানো হয়ে যাবে। তো ঠিক এইভাবে করে হালকাভাবে একটু চ্যাপটা করে দিলাম। প্রত্যেকটা বন্ধুরা একইভাবে তৈরি করে নেব প্রথমে। তো বন্ধুরা এইভাবে প্রথমে সবগুলোই বানিয়ে নেব, তারপরেই ফিরে আসছি। তো বন্ধুরা দেখো, সবগুলোই বানানো হয়ে গেছে। আর উপর থেকে চিলি ফ্লেক্স আর কারি পাতা কুচোনো অল্প করে ছড়িয়ে দিয়েছি দেখতে ভালো লাগার জন্য। এটা কিন্তু পুরোপুরি অপশনাল। এখন একটা ছিদ্রযুক্ত থালা নিয়ে নিলাম, কারণ এর মধ্যেই টিফিনগুলো আমি তৈরি করব। এবার এই থালার মধ্যে অল্প একটু অয়েল ব্রাশ করে নিতে হবে। তো ঠিক এইভাবে করে সামান্য একটু 2-3 ফোঁটা অয়েল নিয়ে ভালো করে ব্রাশ করে দিলাম চারিদিক। এবার দেখো বন্ধুরা, আমি কড়াইতে কিছুটা পরিমাণ জল আগে থেকেই বসিয়ে দিয়েছিলাম গ্যাস ওভেনে। জলটা কিন্তু এবার ফুটতে শুরু করেছে। এবার এই ফুটন্ত জলের মধ্যে মানে কড়াইয়ের উপরেই ছিদ্রযুক্ত থালার মধ্যে আমি টিফিনগুলো সাজিয়ে নিয়েছি। এটা এবার এর মধ্যে বসিয়ে দেব। এবার উপর থেকে আমি ঢাকা দিয়ে দেব আর এই টিফিনটাকে হতে দেব 7 থেকে 8 মিনিট। তো বন্ধুরা পুরোপুরি 7 মিনিটের পর ফিরে এলাম। ঢাকনাটা এবার সরিয়ে দেখে নেব টিফিনগুলো পারফেক্টভাবে তৈরি হয়েছে কিনা। তো দেখো, খুব সুন্দর কিন্তু তৈরি হয়ে গেছে, কালারও চেঞ্জ হয়ে গেছে। একটু হাত দিয়ে চেকও করে নিচ্ছি, একদম রেডি। গ্যাসের ফ্লেম বন্ধ করে দিলাম। তারপর এই থালাটাকে খুব সাবধানে আমি তুলে নেব। টিফিনগুলো কিন্তু খাওয়ার জন্য একদম রেডি হয়ে গেছে। তো খুব সহজেই দেখো থালা ছেড়েই উঠে আসছে, কারণ সামান্য একটু যেহেতু অয়েল ব্রাশ করে রেখেছিলাম। আর এইগুলোকে তোমরা কিন্তু এইভাবেই খেয়ে নিতে পারো, যে কোনো চাটনির সঙ্গে কিংবা সস দিয়েও চাইলে খেতে পারো। খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তবে আমি এখানে একটু তড়কা লাগিয়ে আনবো, তাহলে কিন্তু টিফিনটা খেতে আরও বেশি টেস্টি হয়ে উঠবে। চাটনি কিংবা সস ছাড়া কিন্তু তোমরা এই টিফিনটা খেতে পারবে। তাহলে চলো কিভাবে আমি এটাকে আরও টেস্টি করে বানিয়ে নিচ্ছি। আর কতটা নরম তুলতুলে হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো বন্ধুরা। গ্যাসে একটা ননস্টিক ফ্রাইং প্যান বসিয়ে দিলাম, তার মধ্যেই দিয়ে দিচ্ছি 1 চামচ রিফাইন্ড অয়েল। খুব বেশি কিন্তু বন্ধুরা লাগবে না, দেখো সামান্য একটু দিলাম, 4 চামচের 1 চামচ। তো তেল গরম হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ কালো সর্ষে। তারপরে দিয়ে দেবো এখানে 1/2 চা চামচ গোটা জিরে, সঙ্গে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ সাদা তিল। এটা কিন্তু বন্ধুরা পুরোপুরি অপশনাল, হাতের কাছে না থাকলে তোমরা বাদ দিতে পারো। আর দিয়ে দিচ্ছি সামান্য একটু কুচনো কারি পাতা। ভালো করে একটু সব মশলা নাড়াচাড়া করে নেব। খুব বেশিক্ষণ ভাজার দরকার নেই বন্ধুরা, যেহেতু পরপর স্টেপ বাই স্টেপ মশলাগুলো দিয়েছি, মশলাগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। একদম নামমাত্র তেল দিয়েই কিন্তু টিফিনগুলো তৈরি হয়ে যাবে। আর এইভাবে একটু তড়কা লাগিয়ে নিলে টিফিনগুলো খেতে কিন্তু বেশি ভালো লাগে। তো মশলা যখন সুন্দর করে ভাজা হয়ে যাবে, তখন কিন্তু এই টিফিনগুলো প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর ভালো করে একটু নাড়াচাড়া করে আমি মশলার সঙ্গে মিশিয়ে নেব। এই সামান্য একটু তড়কা লাগিয়ে নিলে টিফিনগুলো দেখতেও কিন্তু বন্ধুরা ভীষণ ভালো লাগে। এবার দিয়ে দিচ্ছি এখানে 1 চামচ কোরানো নারকেল। তো নারকেলটাকে কুড়িয়ে নেওয়ার পর মিক্সিতে দিয়ে একটু গুঁড়ো করে নিয়েছিলাম, যাতে খুব ভালো করে এই নারকেলটা
মানে বাটা হয়ে যায়, বাটার মতো করে, তাহলে কিন্তু খুব সুন্দর করে মিশে যাবে। তোমরা এখানে কিন্তু কোরানো নারকেলটাও ব্যবহার করতে পারো। তো দেখো খুব ভালো করে মিশিয়ে নেব। নারকেলটা যদি হাতের কাছে থাকে বন্ধুরা অবশ্যই দেওয়ার চেষ্টা করবে, তাহলে দেখবে টিফিনটা এতটাই ভালো টেস্ট হয় যে না বানিয়ে খেলে তোমরা বুঝতেই পারবে না, ভীষণ ভালো লাগে বন্ধুরা। তো দেখো কোরানো নারকেলটা দেওয়ার পরে আবারও ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। এখানে কিন্তু টিফিনটা আমার পুরোপুরি তৈরি হয়ে গেছে। আর এইভাবে কিন্তু কোরানো নারকেল সব শেষেই দিতে হবে। তড়কা মশলা সুন্দর করে যখন ভাজা হয়ে যাবে অবশ্যই গ্যাসের ফ্লেমটা লো করে দিয়েই তারপরে টিফিনগুলো তেলের মধ্যে মানে মশলার মধ্যে দিবে, তারপরে কোরানো নারকেলটা দিতে হবে। কোনোভাবেই কিন্তু গ্যাসের ফ্লেম বাড়িয়ে টিফিনগুলো এখানে ভাজতে যাবে না, তাহলে দেখবে মশলা এবং নারকেল দুটোই কিন্তু পুড়ে যাবে, তখন একদমই খেতে ভালো লাগবে না। এখন গ্যাসের ফ্লেম বন্ধ করে দিচ্ছি, একদম রেডি হয়ে গেছে। এবার এটাকে একটা প্লেটে সাজিয়ে নিয়ে ফিরে আসছি। এখন একটা প্লেটে সাজিয়ে নিয়ে চলে এলাম। দেখো বন্ধুরা দেখতে কতটা লোভনীয় লাগছে, দেখতেও যেমন সুন্দর, এগুলো খেতে ভীষণ টেস্টি আর কতটা নরম তুলতুলে হয়েছে। অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে বন্ধুরা, তারপর আমাকে কমেন্ট করে জানাবে রেসিপিটা তোমাদের ঠিক কেমন লাগলো। তো আজকের মতো আসছি বন্ধুরা, ফিরে আসবো নতুন এক রেসিপি নিয়ে। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আর এই রেসিপিটি খাওয়ার জন্য কিন্তু এর সঙ্গে আলাদা করে বিশেষ কোনো কিছুরই প্রয়োজন হয় না, এটা শুধুই খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তবে চাইলে সস কিংবা চাটনির ব্যবহার তোমরা করতেই পারো। তো সকলে ভালো থেকো, সুস্থ থেকো বন্ধুরা। আজকের মতো আসছি। এতক্ষণ পর্যন্ত আমার রেসিপিটা ধৈর্য সহকারে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আমার সকল বন্ধুদেরকে।